বলছে 168 সেন্টিমিটার 2 সেমি বাড়াও কীভাবে? হাইট ওয়েট চেস্টের জন্য জিম করতে হবে, তবেই বাড়বে, রানিং করতে হবে। বলছে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি 102 নাম্বার, 382টা ভ্যাকেন্সি আছে, 100% হয়ে যাবে ভাই, ঠিক আছে। বলছে 17 বছর বয়সে 5 ফুট 2 হাইট, 70 কিলো ওজন। দেখো বয়স বাড়ার সাথে সাথে হাইট বাড়ে, বয়স বাড়ার সাথে সাথে ওজন চেস্ট সব বাড়ে, তো সেই হিসাবে প্রস্তুতি নাও, অসুবিধা কিছু হবে না। বলছে উত্তর দিনাজপুর 80 নাম্বার, 100% চান্স আছে। মুর্শিদাবাদ ইউআর 79 নাম্বার, 695টা ভ্যাকেন্সি আছে, 100% হয়ে যাবে ভাই, চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে। তো এখানে একজন কমেন্ট করছে, বলছে দাদা বাঁকুড়া থেকে ওবিসি এনসিসি সি আছে, 112 নাম্বার। তো দেখো ভাই, তোমার 100% চাকরি লেখা আছে, তোমাকে মাঠ আর মেডিকেল পাস করতে হবে। বিশ্বাস যদি না হয় আমার কথাটা একদম 100% তুমি মিলিয়ে নিবে, লাস্টে যদি তুমি মাঠ মেডিকেল পাস করো তো তোমার চাকরি হবেই। কোন চাকরিটা হবে সেটা বলতে পারছি না, ওটা সরকারই তোমাকে অ্যাডজাস্ট করে দিবে। কিন্তু তুমি যদি মাঠ আর মেডিকেল পাস করো তাহলে তোমার নামে একটা চাকরি আছেই, এটা 100%, কারণ 112 নাম্বার যথেষ্ট নাম্বার ওবিসি হিসাবে। তো আশা করি কথাটা বুঝতে পেরেছ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন ভিউয়ার্স হলে, এবং লাইক কমেন্ট করবে। তো এখানে একটা ছেলে কমেন্ট করেছে, বলছে ওবিসি থেকে মানে বর্ডার ডিস্ট্রিক্টের, এখানে টোটাল কমেন্ট এসছে 5টা। একজন বলছে দাদা ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে নাম্বার পেয়েছে 98, একজন বলছে 72 নাম্বার, একজন বলছে 80 নাম্বার, একজন বলছে 72, আরও একজন বলছে 70 নাম্বার পেয়েছে। তো আমাদের চাকরি হবে কি হবে না? এখানে যে বেশি নাম্বার পেয়েছে 98, সে ভাবছো যে আমার চাকরি হয়ে যাবে, বা যে 80 পেয়েছো। তো দেখো, তোমরা যদি ফিজিক্যালের জন্য প্রস্তুতি না নাও ঠিকঠাক মতো করে, তাহলে ফিজিক্যালে পাস করতে পারবে না। আর তারপরে মেডিকেল আছে, এই দুটোতে যদি না পাস করো তাহলে কোনো তোমাদের চান্সই নেই। যদি তোমরা পাস করে যাও তাহলে তোমাদের চান্স অবশ্যই আছে। বা কম নাম্বার যদি কেউ পেয়ে মানে 72 সে যদি পাস করে যায় তো হবে। কারণ বেশি নাম্বার থাকলেই যে পরীক্ষাতে পাস করবে তারপরে মেডিকেলে পাস করবে, এটা হতে পারে না, ঠিক আছে। কারণ এই দুটো আলাদা একটা সম্পূর্ণ বিষয়। তো আসলে কথাটা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। দাদা উত্তর দিনাজপুর বলছে ওবিসি 91 নাম্বার, কটা ভ্যাকেন্সি আছে? 175টা ভ্যাকেন্সি আছে, 100% হয়ে যাবে, ভালোভাবে লেগে থাকো তাহলে অবশ্যই হয়ে যাবে, ঠিক আছে। তো আসার কথাটা বুঝতে পেরেছ, কীভাবে প্রস্তুতি নিতে হবে সেই অনুযায়ী এখন থেকে রানিং প্র্যাকটিস করো। তো একজন বলছে পশ্চিম মেদিনীপুর ওবিসি, বলছে 85 নাম্বার আছে, 175টা ভ্যাকেন্সি আছে ভাই, লেগে থাকো, 100% তোমাকেও মাঠে ডাকবে। তার কারণ তোমার হাফের বেশি নাম্বার আছে, বইয়ের কোনো কারণ নেই, চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে, হয়ে যাবে। বলছে দাদা নদিয়া থেকে বলছি SC 53 নম্বর বর্ডার ডিস্ট্রিক্ট, 400 ভ্যাকেন্সি আছে, 100% তোমাকে ডাকবে, চিন্তা করার কোনো কারণ নেই। যে ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী তোমার যে SC আছে, SC হিসাবে তোমাকে বলা চলে যে এখানে পাস করবে, মাঠে তো অবশ্যই ডাকবে, ফাইনালটা বলতে পারছি না, ঠিক আছে। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন ভিউয়ার্স হলে, পুরনো হলে লাইক কমেন্ট করবে। পূর্ব বর্ধমান 95 নাম্বার জেনারেল, 319টা ভ্যাকেন্সি আছে। দেখো এখানে 95 নাম্বার পূর্ব বর্ধমান থেকে বলছে, বলছে দাদা আমি জেনারেল হিসাবে আমার 100 কম নাম্বার আছে। দেখো তোমার 100 কম নাম্বার আছে, ঠিক আছে, কারো হয়তো দেখা গেল সেখানে 100 আছে, কারো 110 আছে। দেখা গেল যে ছেলেটার 110 আছে সে একটা চোখে দেখতে পায় না অথবা একটা কানে শুনতে পায় না, তাহলে সেই ছেলেটা মেডিকেলে যাবে, তুমিও মেডিকেলে যাবে, তুমি পাস করবে নাকি সেই ছেলেটা পাস করবে? নিশ্চয়ই তুমি পাস করবে। তো এরকম নাম্বারটা নিয়ে পড়ে থেকে লাভ নেই। অনেকের আছে যে পায়ের প্রবলেম, হাতের প্রবলেম, পরীক্ষা তো খরা লোকও দিতে পারবে, তাতে কিছু যাই আসে না, ঠিক আছে। কিন্তু মেন হচ্ছে মেডিকেলে শরীর ফিট থাকলে ভালো, না হলে গেল। তো এখানে নাম্বারটা সেখানে কোনো সাপোর্ট করে না মেডিকেলে। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন ভিউয়ার্স হলে, লাইক কমেন্ট করে পুরনো ভিউয়ার্স হলে। বলছে দাদা বীরভূম থেকে বলছি SC 97 নাম্বার, ITBP চাকরি হবে কি হবে না? 100% হবে ভাই, 400টা ভ্যাকেন্সি আছে তোমার, তার মধ্যে তোমার যদি ভ্যাকেন্সি সেখানে ITBP কতগুলো আছে দেখতে হবে। তবে তোমার যে চয়েস আছে সেই চয়েস অনুযায়ী তোমার লেগে যাবে, কারণ তোমার নাম্বার হিসাবে তোমার 97 নাম্বার আছে, ক্যাটাগরি হিসাবে অনেকটাই নাম্বার আছে, ঠিক আছে। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন ভিউয়ার্স হলে, কমেন্ট করে জানাবে তোমাদের যদি কিছু জানার থাকে, পুরনো হলে লাইক কমেন্ট করে যাবে। বলছে দাদা জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি 76 নম্বর, 175টা ভ্যাকেন্সি আছে, 100% মাঠে রাখবে, ভয়ের কোনো কারণ নেই ভাই। সেই অনুযায়ী প্রস্তুতি নাও, রানিং ভালোভাবে করো, তাহলেই হবে, ঠিক আছে। নতুন ভিউয়ার্স হলে, বর্ডার ডিস্ট্রিক্ট থেকে ওবিসি হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, পুরনো ভিউয়ার্স হলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে অন্যান্য কমেন্টের জন্য। দাদা বর্ধমান ST মেয়ে 64 নাম্বার আছে, 9টা ভ্যাকেন্সি আছে, বলতে পারবো না কারণ এখানে ভ্যাকেন্সিটা কম আছে, ঠিক আছে। সেই অনুযায়ী তোমার থেকে যারা বেশি পেয়েছে তাদেরকে তো 100% রাখবে, কিন্তু তোমার হাফের থেকেও কম নাম্বার আছে, তো মন খারাপ করে লাভ নেই। এবারে ভ্যাকেন্সি কম আছে, পরের বারের জন্য চেষ্টা করতে পারো, ঠিক আছে। বলছে দাদা জেনারেল ডিস্ট্রিক্ট ST 94 নাম্বার, বলছে আমার BSF হবে কি হবে না? 100% হয়ে যাবে। তোমাদের ভ্যাকেন্সি এখানে আছে 39, ঠিক আছে, মানে 39টা বলা চলে। তো সেই অনুযায়ী প্রস্তুতি নাও, হয়ে যাবে।
বলছে দাদা আর্মির হাইট কত লাগে? দেখো আর্মি তো বর্তমানে নেই, আর্মির চাকরি বন্ধ হয়ে গেছে। বর্তমানে যে অগ্নিবীর, অগ্নিবীরে আর আর্মির হাইট একই থাকে, 170 সেন্টিমিটার প্লাস থাকে, ঠিক আছে। তো এখানে তুমি অগ্নিবীরে যদি যাও তাহলে 4 বছর পর সেটা হয়তো 25%-এর জায়গায় 30%ও রাখতে পারে, মানে 100 জনের মধ্যে 30 জনকে পার্মানেন্ট করবে, 70 জনকে বাদ দিবে। তো তুমি ভাবছো তোমাকে রাখবে, আরেকজন ভাবছে আরেকজনকেও রাখবে, তারা সেখানে আবার নতুনভাবে টেস্ট করবে। সেই টেস্টে 4 বছর পর যদি পাস করো তবে তোমার সিনিয়রিটি দেখবে, সেই অনুযায়ী রেকর্ড দেখবে, তারপরে তোমাকে পার্মানেন্ট করবে। এত সোজা নয়, ঠিক আছে। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন ভিউয়ার্স হলে, এবং লাইক কমেন্ট করে যাবে। বলছে দাদা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি, 76 নাম্বার প্লাস এনসিসি বি আছে। এনসিসি বি মানে তোমার এখানে 80 নাম্বার ক্রস করে যাচ্ছে, তো হাফ নাম্বার তোমার এমনিতেই হয়ে যাচ্ছে। সেই অনুযায়ী তোমার চিন্তা করার কোনো কারণ নেই, আরামসে তোমাকে মাঠে ডাকবে, ঠিক আছে। তো অসুবিধার কিছু নাই, কারণ যে বিএসএফ এসসি 77 নাম্বার 100% তোমাকেও মাঠে ডাকবে। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন ভিউয়ার্স হলে, এবং যদি পুরনো ভিউয়ার্স হয় অবশ্যই লাইক কমেন্ট করে যাবে। তো এখানে একজন কমেন্ট করেছে, বলছে এনসিসি এ আছে 67 নাম্বার ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট, বলছে বিএসএফ এ হবে কি হবে না। 382টা ভ্যাকেন্সি আছে, আর তোমার যে নাম্বার আছে এনসিসি এ থাকার কারণে তোমার অনেকটা চান্স আছে, 100% তোমাকে ডাকবে মাঠে। তুমি সেই অনুযায়ী প্রস্তুতি নাও, ঠিক আছে। চিন্তা করার কোনো কারণ নেই, কেন তোমার এনসিসি আছে। তো আশা করি কথাটা বুঝতে পেরেছ। অবশ্যই লাইক করবে, নতুন ভিউয়ার্স হলে সাবস্ক্রাইব করে যাবে। তো হ্যালো বন্ধুরা, এখানে একটা মেয়ে কমেন্ট করেছে, বলছে দাদা বাঁকুড়া থেকে বলছি 77 নাম্বার। তো কোনো ক্যাটাগরি লিখে দেয়নি কোন ক্যাটাগরি থেকে সে বিলং করে। 77 নাম্বার মানে হাফের কাছাকাছি, 3 নাম্বার কম। তো এখানে তোমার 100% চান্স আছে, মেয়ে হিসাবে যথেষ্ট নাম্বার। তো আশা করি তুমি বুঝতে পেরেছো যে এখন তোমাকে রানিং ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তো ওকে, অবশ্যই লাইক করবে, এবং বাঁকুড়া থেকে অন্য কেউ হয়ে থাকলে আবারও যদি কমেন্ট করার থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে।